ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে নিশ্চয়ই ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আমলে সালেহ করছে, ভালো কাজ করছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমান আনছে, আমল করছে, ভালো কাজ করছে, সৎ কাজ করছে, ওদের জন্য জান্নাত রাখছে। এই কথা আল্লাহ কইছে, নিশ্চয়ই যারা দুনিয়াতে আমি জাগরে পাঠাইছি খালি হারা জীবন কাম করছে, ওই কামের উসিলায় আমি বান্দাকে জান্নাত দিয়ে দেব। এই কথাকে আল্লাহ কইছে। তা আল্লাহ যেহেতু ওই কথা কয় নাই, আল্লাহ যেই কথা কইছে এই কাম করো লাগতো না। আল্লাহ কি কইছে? খালি কামের কথা কইবা। দুনিয়াতে খালি কামের বেজাল দেখাইলে কাম হইতো না, আমলেরও কিছু বেজাল দেখা লাগে। কি কইনি? আমলের বেজাল দেখা লাগতো না। সারা জীবন আপনাকে যে 70 বছর 80 বছর হায়াত দিলাম, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করছেন? আপনি কি মনে করছেন আল্লাহ হিসাব দিত না? আল্লাহ হিসাব দিত না? সাবালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পাই টু পাই পই পই করে আল্লাহ পাক হিসাব নেবেন যে তুমি 1 সেকেন্ড সময় কোন কাজে ব্যয় করছিলা। কামের লাগা ব্যয় করছিলা না আমার কামের লাগা ব্যয় করছিলা না তোমার কামের লাগা ব্যয় করছিলা? কোন কামের লাগা ব্যয় করছিলা? এটা আজকে হিসাব না দিয়ে বান্দা তোমার আমি জান্নাত দিতাছি। হিসাবটা দেয়া লও, বড়া দিয়া লও, তারপরে জান্নাত দিতে। মুহতারাম হাজিরিন, এইজন্য বান্দার হক, বোনানসারির হক, পিতামাতার হক, পিতামাতার হক আছে। আপনি খালি বউয়ের সেবা করবেন, বাবা মার সেবা করবেন না, এটা তো চলবে। বাবা মার হক আছে না? উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাবা মা যেন তোমার দ্বারা শব্দ যেন বের না করে। হ্যাঁ, বাপে শব্দ বের করে, বাপে তোমার কথার কারণে, তোমার ব্যবহার কারণে শব্দ বের করে, এটা যদি বের করে তুমি সারা জীবন যা আমল করছো সব বরবাদ হয়ে যাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দের অর্থ বেশি বেশি দেও। আপনারা আমি 10 টাকা দিলাম, আপনি আমারে 10 টাকা দিলেন, এটা হলো ইনসাফ। আর ইহসান মানে আপনি আমাকে 10 টাকা দিয়েছেন, আমি আপনি 20 টাকা দিয়েছি, আরো 10 টাকা বাড়ায় দিয়েছি, এটাকে বলা হয় ইহসান করা। ইহসান মানে বেশি বেশি দাও। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদান অর্থ পিতামাতা, তো পিতামাতার ইহসানের ডানা মেলায় দাও। এর মানে তোমার বাবা মার, তোমার কি করো, তোমার বাবা মার জন্য তুমি ইহসানের ডানা মেলায় দাও। বাবা মা তোমাকে যা বলে, বাবা মার কথা শুনো। বাবা যদি বলে এখন দাঁড়ায় থাকবে আমার সামনে সারা রাত, এইটাই তোমার করতে হবে। বাবা বলছে, আর কোনো দ্বিতীয় কথা থাকবে না। বাবা কি জন্য বলছে, মা কি জন্য বলছে, এটা আমার দেখার বিষয় না। মা বলছে দাঁড়ায় থাকবার, আমার দাঁড়ায় থাকতে হবে। মা যদি বলে সরে যাও, সরে যাবা, না হলে দাঁড়ায় থাকতে হবে। বাইজিদ বুস্তামির ঘটনা আপনারা জানেন না? আল্লাহু আকবার। সারা রাত পানির বোতল নিয়ে দাঁড়ায় আছে। এরপরেও আল্লাহ সকালবেলা উঠে দেখে যে মা দেখে যে সন্তান পানি নিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার ভাইজি, পানি নিয়ে দাঁড়ায় আছে? মা রাত্রে যে পানি চাইছিল আমি তো দেই নাই তোমারে, এই জন্য বাবলা যদি ঘুমায় পড়ি, আবার যদি উঠে যদি আমার কাছে পানি চাও, আমি যদি জাগ্রত হয়ে দেরি হয়ে যায় পানি আনতে, এর লেগে সারা রাত বিছানা শিয়ারে দাঁড়ায় রয়েছি। তুমি কোন সময় জাগ্রত হইবা, ওই সময় আমি তোমারে পানিটা দিব, তুমি পান করবা। মা তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। বাইজিদ মুস্তাবির মা গ্লাসটা বাইজিদ মুস্তাবির হাত থেকে নিয়ে টেবিলের উপর রেখে ফজরের নামাজ পড়ে এরকম ভাবে আঁচল দিয়ে আল্লাহর দরবারে 2টা হাত আঙ্গায় বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার বাইজিদ মুস্তামি আজকে যে আমাকে যে কাজ করলো, এই কাজ করার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তুমি বাইজিদ মুস্তামি সুলতানুল আরিফিল বানায়া দাও। আল্লাহ দোয়া কবুল করে বলছে। বাবা মার দোয়া যে কবুল হয় এটা মগার মগা বুঝে না অনেকেই। হ্যাঁ, বাবা মারে জানি মারে, মনে হয় আমি তখন বেড়াই হয়ে গেছি। এই জন্য বাবা মা একটা করলে হ্যাঁ 4টা শোনায় যায়, ওই জন্য 4টা হই না, বাবা মার কিচ্ছু কয় না, যে ভূত এটা গড়া হলা, আর একটা কইলে আবার কুন্ডাদানি হরে, এর লিগে আর বাবা মা ডরে কথা কয় না। আছে না এরকম? বাবা মার কথা বলতে চায় না, ভয় পায়। তুমি এমন ব্যবহার কেন করো যে তোমার কথার কারণে বাবা মা ভয় পাবে? এরকম কথা বাবা মার সামনে বলা হারাম, এরকম কথা বলা যাবে না। বাবা মার সাথে নরম আচরণ করো। তোমার বাবা মার সামনে তোমার গালের চামড়া দিয়া যদি বাবা মার যদি জুতা বানায় দেও, তবু 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। তোমার গালের চামড়া দিয়া যদি বাবা মার জন্য জুতা বানায় দেও, তাও হবে না। সেই বাবা মাকে জারি মারো। বেটা যে দুধ খাইছো এখনো সিপি মেলে দুধ বাড়ি
আর তুমি বাবা মারে তুমি গালি মারো। আল্লাহ কই তোর মতো বেটারে খেলে বাতাস দিয়ে একটা বাড়ি মারবাম, দেখবি যে কই যে উইরা যাবি বেটা, আর শুইবি না। করোনার সময় দেখছেন কিরকম ভয়টা আল্লাহ দেখাইছে। উরি বাবারি বাড়ি, মসজিদের দরজা বন্ধ করুন যাবে। মসজিদ আমার মসজিদ কাছারি মসজিদ, একদিনে সবাই চেয়ারম্যান সহ, এখন ডুক চেয়ারম্যানের লোক বরবর হয়ে আরো ঢুকে গেছে 30-40 জন। এখন বাকি দরজা লাগাই দিছে, দরজা লাগাই দেওয়ার পরে বাস এখন তো মুসল্লিরা বাইরে বাইরে ঘুরে, নামাজি ব্যক্তিগুলা এগুলার এখন আর খুঁজে পাই না, হারবে না এইগুলা ঘুরে হুজুরা খালি চেয়ারম্যানটা ঢুকবার দেয়, আমি করে ঢুকবার দেয়। আমি কই এই চেয়ারম্যানে মুসল্লি, তোরাও মুসল্লি, আমি তো কারোর জন্য দরজা বন্ধ করি না, দরজা খুলিও না, মসজিদের দরজা সবসময় খোলা, আমি দরজা বন্ধ করার কেন। এরপরে বাজার শুদ্ধ মেধাই আছে আমার লাগে, হুজুরের চেয়ারম্যান দেখে হেরে ঢুকবার দেয়, আমি করে ঢুকবার দেয়। পরে চেয়ারম্যানটা কইলাম যে আমনে কাল্লা থেকে এই মসজিদ আর আইবেন না, অন্য মসজিদ করবেন। কহো ঠিক আছে। পরে হ্যাঁ, আর ওই পরের দিন আর ওই মসজিদে কাছারি মসজিদে আইছে। এখন ওই মসজিদে গেলে আমি সবার লেগে উন্মুক্ত, সবাই আইবেন মসজিদ। যেই লকডাউন ছুটাই দিছে, হ্যাঁ রে আমি আর খারিকালটাও খুঁজে পাই না। হ্যাঁ ওই সময় দরজা লাগাইলে একজন নামাজের টাইম এগুলো একটু চেঞ্জ করা হয়েছে, সব জিরো জিরো বানাই দিয়েছে। হুজুর নামাজের টাইম চেঞ্জ করছি কা, নামাজের সময় মতো নামাজ পড়া লাগতো না। আমি হ ঠিক আছে, আজান হয়েছে নামাজ পড়ুন। এখন হ্যাঁ খুঁজে পাই, মাঝে মাঝে দেখা হইলে কি খাবার, করোনার সময় দেখছিলাম, পরে তো আর দেখা হয় না। এমন হাসি একটা মারে, মনে হয় যে মাথা কই নিব ঠেলা, এটা আর বোঝা যায়। মাথা একেবারে নিতে 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 মনে হাঁটুর তলে ঢুকতেছে, তাও হেরে কি সরম। বেনামাজির আবার সরম, যে নামাজ পড়েন হ্যাঁ আবার সরম কি, সরম কি? আল হায়া উশুবাতুম মিনাল ঈমান, ঈমান শরম হলো ঈমানের কি একটা অংশ। যার শরম নাই তার তো ঈমান নাই। শরম থাকবে না, অবশ্যই তার শরম থাকবে, কিন্তু এই রকম শরম কেন? আপনার তো শরম থাকার জন্য এইটা যে আমি নামাজ পড়ি না, আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো, এটা লেগে না শরম থাকবে। আমার এই শরম হয়ে গেলাম। তো ওই কথা বলতেছিলাম যে বাবা মা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল হয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমার নামে নামে একজন নবী ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম। উনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন। তো উনার জামানায় দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন। আল্লাহ না, উনি দোয়া করছিলেন, উনার জামানায় এক মহিলা তার সন্তান এতই খাজমত করছে, সন্তানের প্রতি খুশি হইয়া মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি আসমানের নিচেও রাখো না এবং জমিনের উপরেও রাখো না। এখন আল্লাহ তো দোয়া কবুল করে বইছে, এখন বলেন জমিনের উপরেও রাখবে না এবং আসমানের নিচেও রাখবে না, তাহলে রাখবো কই? হাওয়ার পরে নাকি? এই কথা যখন দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে বসছে। আল্লাহ কয় বান্দি রে, তুই আমার বান্দার জন্য দোয়া করছিস, আমি তো দোয়া কবুল করে বসছি। তুই যেমন ভাবে দোয়া করলে আমি দোয়া কবুল না করে আর পারি না, কিন্তু তোর এই বান্দাটারে রাখার জন্য অবশ্যই আমার একটা জায়গা বার করার দরকার। ওই ছেলেটার মাটা মারা গেল, মারা যাওয়ার পরে দাফন শেষ করার পরে ওই ছেলের মাথার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিল, এ বান্দা তুই সাগরের দিকে আয়। ওই বান্দাটা হাঁটা শুরু করলো, হাঁটতে হাঁটতে সাগরের কিনারে আসলো। সাগরের কিনারে থেকে আয়েশা দেখে যে একটা জাহাজ, জাহাজের শুধু একটা দরজা আছে, সে জাহাজের ভিতরে ঢুকে গেল। আল্লাহর কুদরতে ভাবে জাহাজটা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। ওই জাহাজ এমনি এমনি চলা শুরু হয়ে গেল আল্লাহর কুদরতি ভাবে। চলতে চলতে যখন সাগরের মাঝখানে চলে গেল, আস্তে আস্তে সাগরটার এরকম লঞ্চটা আস্তে আস্তে পানির নিচে ডুবা শুরু হয়ে গেল। এমন ভাবে লঞ্চটা ডুবে গেল, যা সাগরের মাঝখানে গিয়া বসে আছে। পানির একদম তলে দেশেও গেছে না, আবার উপরেও না, সাগরের মাঝখানে এরকম ভাবে জাহাজটা এরকম ভাবে আল্লাহ পাক রাইখা দিয়েছে। তাহলে ওই মহিলা যে দোয়া করছিল, আল্লাহ আমার ফুলারে আসমানের নিচেও রাইখো না, জমিনের উপরেও রাইখো না, তাহলে ওইটা আল্লাহ দোয়া কবুল করছে। রাখছে নাকি? রাখছে না? সাগরের নিচে গিয়ে রাইখা দিয়েছে, এর মানে হলো জমিনের উপরেও রাখছে না, আসমানের নিচেও রাখছে। কই পানির পানি আল্লাহ রাখতে পারে কি পারে না? আল্লাহ পারে। এরকম ভাবে সাগরের নিচে আল্লাহ পাক রেখে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন নিয়ে সাগরের উপরতে যখন এরকম ভাবে যাইতেছিল, দেখে যে যেখানে লঞ্চটা ডুবে গেছিল ওইখানে এরকম পাক মেরা খালি পানি নিচের দিকে যাইতেছে। এই সময় আল্লাহু আকবার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনটা খাড়া করলেন। কই খাড়া? জিন রে কইলো, কিরে পানি এরকম পাক মারে নিচের দিকে যাই গেলে তোরা ডুবুরি জিনকে পাঠিয়ে দিল। জিন পানির নিচে ঢুকছে, ঢুইকা দেখে একটা জাহাজ
হ্যাঁ আবার উঠে এসে বলতেছে গো পয়গম্বর এনে একটা জাহাজ আছে, জাহাজটা উড়াইলে না কেন? আমরা তো উড়ানোর জন্য কর নাই। আবার যা, আবার পাঠাইছে। এগুলো বেহুদা তো, এর লেগে আল্লাহ তাআলা এরকম ভাবে করে কষ্ট করায়। তাহলে হ্যাঁ পারছিস না ইচ্ছাগুলো তুইলে আনবে আল্লাহ, আমরা ওগো নবী আমরা তো কইছেন না, এইজন্য উড়াই আনছি। আল্লাহ নবীজি কয় আবার যা, আবার গেছে। আবার যখন পানির নিচে গেছে, যাওয়ার পরে কয় জাহাজ তুইলা লয়া, জাহাজ তখন পানির উপরে তুলছে। জিন সবটিরে কইছে তুল। পানি যখন উপরে নদীর উপরে ভাসাইছে, ভাসানোর পরে তখন কইতেছে কয়টার দরজা খুল। দরজার মধ্যে ধাক্কা দেয়, এই দরজা কি খুলবো? কারণ এই দরজা লাগাইছে কে? তাহলে আল্লাহ যেটা লাগায়, আল্লাহ যারে উঠায়, এর ঠ্যাঙ্গ টাইনা ধরে কি নামানো সম্ভব? আল্লাহ যারে সম্মান দেয়, এরা দুনিয়ার মানুষ কেউ অসম্মানই করতে পারে না। খালি কয়েকটা খালি হুজুরে এইটা কথা কয় কা, হুজুরে এইটা কথা কা, হুজুরে খালি কবরের নিচে আর খালি আসমানের উপরে ওয়াজ করতারে না। এলে গেলে হুজুরের উপর খেপছে, হুজুরের উপর খেপটা কোনো লাভ নেই, কিচ্ছু করতে পারতেন না হুজুর, কিচ্ছু করা যাবে না। তে সুলাইমান আলাইহিস সালাম দরজা খুল, দরজাটা খুলে না। তখন সুলাইমান সালাম আল্লাহরে কয় আল্লাহ দরজাটা খুলে না, এটা তো তুমি তো লাগাইছো, দরজাটা তুমি ছাড়া কেউ খুলতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ কয় তুমি খালি হাত দিয়ে খালি ইশারা করো, দেখবা খালি একটা বাড়ি দিবা, দরজা খুলে গেছে। তাহলে এবার বাড়ি দেওয়ার যদি সুলাইমান আলাইহিস সালাম যদি খালি হাত দিয়ে একটা বাড়ি মারে, দরজা যদি খুলে দেয়, আর আমি আমনেরে যদি সুলাইমান আলাইহিস সালাম যদি একটা বাড়ি মারে, অবস্থাটা কি হবে? আল্লাহ যদি এরকম একটা মাইরা দেয়, অবস্থাটা কি হবে? আল্লাহ খালি লূত আলাইহিস সালামের জামানায় খালি জিবরাইলকে কইছিল তোর ফাহাদে খালি একটা বাড়ি মার, এরকম ভাবে একটা বাড়ি মারছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এরকম জমিন উল্টা একদম মাটির নিচে চলে গেছে। এখনো পর্যন্ত খালি ডাবতে আছে, ডাবতে আছে। কত দূর যে ডাবতাছে এটা এখনো বলা যায় না। জিবরাইল আলাইহিস সালাম খালি একটা পাখার বাড়ি, আর আপনি এত বড় নেতাগিরি দেখান, খেতাগিরি দেখান, আমি ওই হে আপনি কি বিয়া কিচ্ছুই না। পাঁচবার পাতলা ভাই নইলে আমরা তার খুঁজেই পাওয়া যাবে, কথা ঠিক না? পাঁচবার যদি পাতলা ভাই না হয়, হ্যাঁ আর খুঁজে পাওয়া যায়, হ্যাঁ আড্ডি কিন্তু সব বাড়ে। তাইলে তুমি লাগা মাত্র পাতলা ভাই না, আর কিচ্ছু না। তো সুলাইমান আলাইহিস সালাম দরজা খুলে গেল। এখন দরজা খুলে দেখে ভিতরে লোক। এখন কয় আল্লাহ এই লোক কইতে গো, হ্যাঁ জিজ্ঞাসা করো এই লোকের বারে, এদিকে কি রে তুই এনো কে? আমি এনো কে, আমি জানি না, ওইটা আল্লাহ জানে। আল্লাহর জিজ্ঞেস করে তুই এনো আইলি কেমনে? আমি জানি না, আমি এমনি এমনি আইটে আইসি, ঢুকে পড়ছি, এমনি দরজা লাগিয়ে গেছি। আল্লাহ কয়, আল্লাহর জিজ্ঞাসা করে আল্লাহ এটা কেমনে হইলো? কহের মার খেজমত করছিল, আমি আল্লাহ দোয়া কবুল করছি। হ্যাঁ কয়ের মা আল্লাহ আমার হুলারে আসমানের নিচেও রাখো না, জমিনের নিচেও রাখো না, আমি তো আল্লাহ দোয়া কবুল করে রইছি, এখন আমি কই রাখু? এর লগে পানির তলে রাখি, যা পানির তলে হইতে কোনো সমস্যা নেই। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে মিয়া, এটা বুঝুর লাগবে। আমরা তো মনে করতেছি আমি যা পারি আর কেউ আমার লাগবে না, আমি যত কুটনামি করার করতে পারি, কাগজপাতির মধ্যে কত ঝামেলা। হ্যাঁ মনে হয় আমার মতো ফেসি লোক বাংলাদেশে আর একটা দ্বিতীয় নাম্বার কেউ নাই। আল্লাহ কো তোর সাথে ডাবল ফেসি আমি, তুই কত ফেস দিতে পারোস? তুই তো আড়াই ফেস দে, 6 এর 9 9 এর 6, আর আমি আল্লাহ দে কত 6 9 করতে পারি, এটা তুই তো বড় বুঝতেই না। এটা আল্লাহ করতে পারে না? কিছু দুনিয়ার মধ্যে এরকম মানুষ আছে না, 6 এর 9 নেওয়ার বেলা হলো গা কি করে 6 এর 9 বানায় দেয়, আর দেওয়ার বেলা 9 এর 6 বানায় দেয়। এটা বুঝলেন না কথা? পায় হলো গা 9টা, হ্যাঁ দেয় 6টা, আর হ্যাঁ যখন মানুষের কাছে পা 6টা, এটার 9টা বানায় দেয়। এটা বুঝুন না? এটা তো বুঝবানি, এটা বুঝতেন না। তখন বলতেছে তুমি এনো খাও কেমনে, দাও কেমনে? আল্লাহর কুদরত বে খাও না, আমি খাই। রাত দিন কেমনে বুঝো? রাত হইলে এটা বুঝি যে অন্ধকার, আলাদা একটা চাঁদের একটা আলো আসে, বাস আমার এখানে কোনো সমস্যা নাই, আমি সব আমার সব আল্লাহ পাকে এই ব্যবস্থা করে দেয়। এখন তুমি কি করবা? আল্লাহ যেমনি আমার রাখছে এমনি আমার আবার হয়ে যাবে। তাহলে তুমি ঢুকে পড়ো, আল্লাহর কুদরতি ভাবে দরজা লাগিয়ে গেছে। এখন আল্লাহরে কইতেছে আল্লাহ বাস জাহাজ তুমি পানির নিচে ঢুকাই দাও। পানির নিচে এখনো পর্যন্ত আছে। কিয়ামতের দিন ওই ব্যক্তিটা এই সাগরের নিচ থেকে, পানির নিচ থেকে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইবে। ওই ব্যক্তিটার মৃত্যু হয় না, সুবহানাল্লাহ, ওই ব্যক্তিটার মৃত্যু হয় না, এখনো আছে, এখনো আছে। সূরা কাহাবের ভিতরে আছে 5 জন যুবকের কথা। ওই 5 জন যুবক এখনো পাহাড়ের নিচে ঘুমায় আছে। সূরা কাহাব পড়ে দেখবেন, এটার ভিতরে আছে। কিয়ামতের দিন ওই 5 জন যুবক ওই গুহার থেকে উঠবে, আল্লাহর সামনে দাঁড়াইবে। এরকম অনেক ঘটনা কোরআনে তাফসীরের ভিতরে আছে, তাফসীরে কাবীরের ভিতরে আছে। এখন মূল কথা যেটার মধ্যে আইতাছিলাম যে বান্দার হক নষ্ট করলে কি হয়, আল্লাহ নবী কি করতেন, এই কথাটা কই এই দুয়ার মধ্যে আছে। কি কই? তাহলে এই যে বান্দার হক আর আল্লাহর হক,
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে বান্দার হককে কতটুকু গুরুত্ব দিতেন এই সম্পর্কে নবী নিজেই বান্দাদেরকে শিক্ষা দিয়ে গেছেন উম্মতদেরকে। একদিন আল্লাহর নবী অসুস্থ মুমূর্ষ অবস্থায়, তার শরীরের মধ্যে জ্বর, মাথার ব্যথা, শরীরের জ্বরের কারণে আর দাঁড়াইতে পারতেন না ভালোভাবে। উনি বুঝতে পেরেছেন আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না। মুমিন বান্দা যখন মারা যায় কয়েকদিন আগে তার শরীর একটু অসুস্থ থাকে, শরীরটা কেমন কেমন জানি থাকে, কয়েকদিন অসুস্থ দিয়া আল্লাহ পাক আবার তাকে দুনিয়া থেকে কালিমা পড়ায় নিয়ে দেয়। মুমিন বান্দাদেরকে আর বদকার বান্দাদেরকে আল্লাহ হঠাৎ করে মৃত্যু দিয়ে দেয়। মানুষ রাস্তা যাইতেছে কুষ্টাকায় পড়ে গেছে, মরে গেছে, হঠাৎ করে মরে গেছে। আল্লাহ নবী হঠাৎ মৃত্যু থেকে মুক্তি চাইছেন, আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো। হঠাৎ মৃত্যু কিন্তু বালা না, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ নবী পানা চাইছেন, কারণ আপনি তওবা করার সুযোগ পান না। হঠাৎ করে মরে গেছে, শেষ। এইটা মৃত্যু থেকে পানা চাইবেন, আল্লাহ সমস্ত খারাপিয়ত মৃত্যু থেকে আমাকে আল্লাহ হেফাজত বলবেন যে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, এই দোয়া করবেন। তো এখন আল্লাহর নবী অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় তার চাচাতো ভাইকে ডেকে বললেন, ও চাচাতো ভাই, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না। আমার কাছে কেউ কোনো কিছু পায় কিনা, ঋণ পায়নি কা? তোমরা মদিনার মানুষদেরকে জানায় দাও। একটা মজমা তৈরি করে এরকম ভাবে একটা স্টেজ তৈরি করলেন। আল্লাহ নবী বলে দুনিয়া মদিনার সমস্ত মানুষদেরকে একত্রিত করবা। তার চাচাতো ভাই মদিনার সমস্ত মানুষদেরকে দুপুরবেলায় একত্রিত করলেন। আল্লাহ নবী শরীর নিয়ে দাঁড়াইতে পারেন, অসুস্থ। চাচাতো ভাইয়ের কাঁধের উপরে এইভাবে ভর করে আল্লাহু আকবার। আল্লাহ নবী এরকম ভাবে আসলেন, মজমার মধ্যে বসলেন, চেয়ারের মধ্যে বৈশা সবাইকে মদিনার সকল মানুষদেরকে ডাইকা বলতেছে, মদিনার মানুষগুলা গো, তোমরা আমার কাছে কেউ কিছু পাও নাকি? আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় মৃত্যু চলে আসছে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তোমরা যদি আমার কাছে কেউ কিছু পাও আমার কাছে বলো। বান্দার হক বান্দার দুনিয়াতে পরিশোধ করে যেতে হবে। আল্লাহর হক হইলে আল্লাহটা, আল্লাহর সাথে সম্পর্ক। তোমরা আমার কাছে কেউ কিছু পাইলে আমার কাছে বলো। এই কথা যখন বলল, কোন সাহাবী কথা বলে না, সমস্ত সাহাবী বসে আছে। এই দিকটা দুইজন, দুই কোণাটা দুইজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো নবীজি, আপনার কাছে আমি 3 দিরহাম পাবো। আপনি আমার কাছে যুদ্ধের মধ্যে 3 দিরহাম আমার কাছ থেকে হাওলাত নিয়েছিলেন, ওই 3 দিরহাম আমাকে দেন। আল্লাহ নবী বলতেছে, তুমি কি 3 দিরহাম কবে পাইতা? অমুক দিন পাইতাম। আল্লাহ নবী তাকে 3 দিরহাম দিয়ে দিলেন। আরেকজন সাহাবী বলে, আরেকজন সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে, কি পাও আমার কাছে বলো। ওই সাহাবী বলে, ওগো নবীজি, আপনার কাছে আমি কোনো টাকা পয়সা পাই না, কিন্তু আপনার কাছে আমি একটা পিটনা পাই। পিটনা? কিসের পিটনা? ওগো নবীজি, আপনি যখন যুদ্ধ করতেছিলেন, আপনার একজনকে আপনি চাবুক দিয়ে আঘাত করতে চাইছিলেন, পরে আঘাত না কইরা আপনি আমার শরীরের মধ্যে বিনা কারণে আঘাত করেছিলেন। ওগো নবীজি, ওই আঘাতটা আমি আপনাকে আজকে দিতে চাই। আপনি যদি আপনার শরীরে আঘাত যদি করতে না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে নালিশ করব। আপনি আমাকে যদি আঘাত করতে না দেন, আপনাকে আমি আঘাত করতে চাই, না হলে কিন্তু আপনাকে আমি ক্ষমা করব না। সমস্ত সাহাবীরা অবাক হয়ে গেল, কি ব্যাপার, এটা কিভাবে বলো? আমরা বেঁচে থাকতে নবীকে আঘাত করবা, এটা তো হয় না। ওই সাহাবীরা এই কথা বলতেছে, আর ওই সাহাবী বলে, না না না, তোমাদেরকে আমি আঘাত করব না, নবীকে আঘাত করব। যেহেতু নবী আমাকে আঘাত করছে, আমরাও নবীকে আঘাত করব। এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা বলে, আবু বকর, উমর, উসমান, তারা আয়েশা বলে, আমাকে আঘাত করো, নবীকে আঘাত করতে হবে না। উমর, আয়েশা বলে, আমাকে আঘাত করো, তোমার যত মন চায় আমাকে আঘাত করো। নবীজিকে কয়টা তোমাকে আঘাত করেছিল? নবীজি কয়, একটা আঘাত করেছিল। কই আবু বকর, আয়েশা বলে, আমি পিঠটা পাইতা দিলাম, তুমি আমাকে 100 আঘাত করো, তবু নবীকে আঘাত করা যাবে না। ওই সাহাবী বলে, না 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 না, আমি তোমাদের কোনো আঘাত করব না, কারণ তোমরা তো আমাকে আঘাত করো নাই, আমাকে মুহাম্মদ আঘাত করছে, আমি মুহাম্মদকে আঘাত করতে চাই। মুহাম্মদের শরীরে যদি আমাকে আঘাত করতে না দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। এই কথা যখন বললেন, নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বসে যাও, তোমরা বসে যাও, আমারটা আমারই করতে দাও। ওই সাহাবীর কাছে গিয়া বলে, ভাই, আমি তো অসুস্থ মানুষ, আমি তো কাছে যাইতে পারি না, তুমি আমার কাছে আসো, তুমি আমাকে আঘাত করো। চাবুক হাতে দিলেন। ওই সাহাবী বলে, ওগো নবীজি, এই চাবুক দিয়ে তো আপনি আমাকে আঘাত করেন নাই, অমুক যুদ্ধে আপনি ওই চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলেন, ওই চাবুকটা লাগবে, না হলে কিন্তু হবে না। আল্লাহর নবী আলীকে বললেন, আলী, ফাতেমার ঘরে অমুক যুদ্ধের চাবুকটা আছে, ফাতেমার ঘরতে নিয়ে আসো। ফাতেমার ঘরে আলী গেলেন, উমর গেলেন, সালমান ফারসি
কাছে গেলেন। সালমান বয়বৃদ্ধ সাহাবী 250 বছর হায়াত পাইছিল। ওই সাহাবী গেলেন, সাহাবী গিয়ে ফাতেমাকে বলে, ও ফাতেমা, নবী অমুক যুদ্ধে অমুক 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 চাবুক দিয়া এরকম ভাবে যুদ্ধ করেছিল, ওই চাবুকটা তোমার ঘরে? হ্যাঁ। কেন? আল্লাহ নবী নিয়ে যাইতে বলছে, অমুক সাহাবী এরকম ভাবে সে আল্লাহ নবীকে আঘাত করবে, এই জন্য চাবুকটা নিতে আসছি। ফাতেমা বলে, আমার আব্বা তো অসুস্থ, আমার আব্বাকে কেন আঘাত করবে? ওই হাসান কই হুসাইন তোরা কই গেলে? এদিকে আয়। হাসান এবং হুসাইনকে ডেকে বলে, এ হাসান, এ হুসাইন, এদিকে আয়। তোর নানাকে কে বলে আঘাত করতে চায়? তোরা বেঁচে থাকতে তোর নানাকে আঘাত করবে? না না না, এটা মেনে নেওয়া যায় না। যা 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 যা, তোর ওই ব্যক্তির কাছে গিয়ে বল, যত আঘাত করতে মন চাই আমাদেরকে আঘাত করো। এই যে আমরা হাসান এবং হুসাইন দুই ভাই উপস্থিত হয়ে গেছি, আমার নানাকে আঘাত করো না, আমাদেরকে আঘাত করো। দুই ভাই দুইরে আসলেন, দুইরে এসে ওই সাহাবীকে বলে, ও ভাই, এই যে পিঠটা পেতে দিলাম, যত মন চাই তত আমাদেরকে আঘাত করো, কিন্তু নানাকে আঘাত করো না। ওই সাহাবী বলে, না না না, তোমাদেরকে আমি আঘাত করব না, কারণ তোমার নানা আমাকে আঘাত করেছে, আমিও তোমার নানাকে আঘাত করব, তোমাকে আঘাত করলে হবে না। এই কথা যখন বলল, আল্লাহু আকবার, সাহাবীরা আরো খেপে গেল, সমস্ত সাহাবী কান্নার রুল পড়ে গেল। আল্লাহর নবী সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, সাহাবীরা কান্না করো না, কান্না করার কিছু আসে যায় না, মাত্র একটা আঘাত করবে। সাহাবীকে একটা আঘাত করেছিলাম, সেও আমার পারে না, বসে আছে, শরীর কাঁপতাছে। আল্লাহু আকবার, ওই সাহাবীকে কাছে রাখলেন, এই যে তোর বাড়ি, এই যে চাবুকটা নাও, তোমার হাতে চাবুকটা দেওয়া হলো, দেও দেও, আমাকে আঘাত করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবী কি করলেন? কাসা নবীর কাছে আসলেন, আয়েশা দেখেন নবীর গায়ে পাঞ্জাবি পরা। আল্লাহু আকবার। ওই সাহাবী নবীকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন তো আমার গায়ে কোনো কাপড় ছিল না, খালি গায়ে ছিল, আপনার গায়ে তো খালি গায়ে না, তাহলে আপনারও পাঞ্জাবিটা সরাইতে হবে, খালি গায়ে আপনাকে আঘাত করব, বড়া শরীরের মধ্যে কাপড় গায়ে দেওয়া শরীরে আঘাত করব না, কারণ আল্লাহ নবী কখনো পুরো শরীরকে খুলে নাই, আল্লাহ নবী কোনো সময় সিনা মোবারক মানুষের দিকে দেখা নাই, আল্লাহ নবী শুধু গোসল ছাড়া কোনো সময় গায়ের কাপড় খুলে নাই। আমরা তো গরম লাগলে সব খুলে নাই, কিছু কিছু যুবক আছে হাফ প্যান্ট পিনদে, গায়ের মধ্যেও কাপড় থাকে না, হাফ প্যান্ট পিনদে, হাঁটুর উপরে বেহায়া বেলাজা, এরা হলো বেহায়া বেলাজা, যে ছেলেরা হাফ প্যান্ট পিনদে রাস্তায় ঘুরে, এদের মতো বেহায়া বেলাজার দুনিয়াতে কেউ নাই। যার শরম নাই তার ঈমান নাই, যার শরম আছে তার ঈমান আছে। আল হায়া উশুবাতুম মিল ঈমান, ঈমান হলো একটা, হলো ঈমানের, শরম হলো একটা ঈমানের অংশ। এই জন্য আল্লাহর নবী কখনো শরীর থেকে জামা খুলতেন না। আল্লাহর নবীর স্ত্রী ছাড়া আর খাদেম ছাড়া তার সিনা মুবারক কেউ দেখে নাই, কারণ দুনিয়ার ভিতরে যারা শরীরের গায়ের কাপড় খুইলা যারা ঘুরে, তাদের অন্তর শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। একটা কালি গায়ে কাপড় একটা রাখতে হবে, এইটাই নবীর সুন্নাত। আল্লাহর নবী কোনো সময় কাপড় খুলতেন না, কারণ সিনা যারা দেখে, সিনা দেখলে দিল শক্ত হয়ে যায়। এই জন্য দিল শক্তওয়ালা দিলে নামাজ পড়তে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতে মজা লাগে না, ইবাদত বন্দেগী করতে মজা লাগে না, কারণ দিল যদি মরে যায়, মরা দিলের ভিতরে কোরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী কিছুই ভালো লাগে না। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তোমরা গায়ে একটা কাপড় দিয়া রাখবা, একবারে খালি গায়ে তোমরা রাখো না, এটা হলো একটা লজ্জা, একবারে কাপড় খুলে রাখবা না। ওই সাহাবী বলে, ওগো নবীজি, আপনাকে কাপড় না খুললে কিন্তু আঘাত করব না, কারণ আমাকে যখন আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, এখন আপনাকেও আঘাত করব, কোনো কাপড় রাখা যাবে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কাপড় খুলতেই হবে নাকি? কহ গো নবীজি, কাপড় খুলতেই হবে। এদিকে আবু বকর খেপে গেলেন, উমরও খেপে গেলেন। আল্লাহর নবী বলে, না না, খেপা খেপির কোনো কাম নাই, উনি যেটা বলছেন এটাই ঠিক, না হলে কিন্তু আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহর নবী যখন এইভাবে জামাটা যখন খুললেন, ওই সাহাবীকে বললেন, এই যে আমি জামা খুলে দিলাম, তুমি আঘাত করো। ওই সাহাবী চাবুকটা হাতে ছিল, দৌড়ে নবীজির কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়া চাবুকটা যে হাতে ছিল, এই চাবুকটা জোরে ফিক্কা দিয়া আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে মোহর নবুয়তের চিহ্ন ছিল, মোহর নবুয়তের এই জায়গার মধ্যে চুমা দেওয়া শুরু করে দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, সবাই বলে, কি ব্যাপার, আল্লাহর নবীর আঘাত না করে তুমি মোহর নবুয়তের ভিতরে চুমা দেওয়া শুরু করে দিলা কেন? ওই সাহাবীটাকে বলে, ভাই, তোমরা কি করে ভাবলে যেই নবীর কারণে আমি ঈমান পেয়েছি, যেই নবীকে সৃষ্টি না করলে আমি দুনিয়াতে আসতাম না, তোমরাও আসতে পারত না, ওই নবীর গায়ে আমরা আঘাত করবো, এটা কি করে ভাবলে? না
না না না, আমি নবীকে আঘাত করতে চাই নাই, আমি বরং তো দেখতে চেয়েছিলাম নবী যেহেতু কাপড় খুলে না, নবী মোহরে নবুয়তটা আমি দেখতে চেয়েছিলাম। যারা নবী হয় তাহলে মোহরে নবুয়তের চিহ্ন থাকে, নবী হলে ওনার মোহরে নবুয়তের চিহ্ন ওনার গায়ের মধ্যে আমি দেখে ফেলেছি। আমার জীবন ধন্য হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারবো, আল্লাহ তোমার নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমা দিয়েছিলাম, এই ঠোঁটটা তুমি জাহান্নামে রাখো না, পুইরো না, এটার বিনিময়ের জন্য নবী জন্য আল্লাহ যেন আমার ঠোঁটটা যেন না পড়ে, এই জন্য আমি মোহরে নবুয়তটা দেখতে চেয়েছিলাম। তোমরা কি করে ভাবলে যে আমি নবীকে আঘাত করব? না 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 না, নবীকে কখনো আমি আঘাত করতে চাই না, কারণ নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি আমার জীবনের চাইতে, আমার বাবা মার চাইতে, আমার স্ত্রীর চাইতে, আমার সন্তানের চাইতে, আমার আত্মীয় স্বজনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসি নবীকে। নিজের জীবনের চাইতে নবীকে বেশি মহব্বত করতে হবে, আমার আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। কিন্তু বাংলাদেশে এমনও কিছু ব্যক্তি আছে, আল্লাহর বাতাস, আল্লাহর নিয়ামত এত কিছু বুক করার পরে আবার আল্লাহকে গালি দেয়। ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই, ঠিক কি না? কোনো অধিকার নাই। যারা আল্লাহকে গালি দেয় তাদের দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। আল্লাহকে গালি দিছে আবার এক দলের নেতা আবার ওই ব্যক্তিকে সাপোর্ট করে। যারা আল্লাহকে গালি দেয় এবং ওই ব্যক্তিরা যারা সাপোর্ট করবে, বুঝতে হবে তার ইমানের ভিতরেও সমস্যা আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীকে যারা গালি দিবে কোনো কথা নাই, তাকে ডাইরেক্ট হত্যা করো। আল্লাহকে যারা গালি দিবে কোনো কথা নাই, ডাইরেক্ট তাকে হত্যা করো। এটাই ফায়সালা, এইটাই নবী বলেন। কারণ নবীকে গালি দিবা, সাধারণ মানুষকে গালি দিলে বুঝতাম, কিন্তু আল্লাহকে গালি দিছ, এটা মেনে নেওয়া কি আর যায়? আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি ছেড়ে দিব না, আমার সন্তানকে কেউ গালি দিলে আমি ছেড়ে দিব না, তাহলে আমার বাবা মার চাইতে সন্তানের চাইতে আল্লাহ বড় না ছোট? তাহলে আল্লাহকে গালি দিলে আমি ছেড়ে দিব, এটা কিভাবে বুঝো? যারা নিজের বাবাকে গালি দিলে শরীরের রক্ত গরম হয়ে যায়, নিজের ভাইকে গালি দিলে শরীরের রক্ত গরম হয়ে যায়, নিজের মাকে অন্য কেউ গালি দিলে শরীরের রক্ত গরম হয়ে যায়। নিজের মার চাইতে তো নবী দামি বেশি, নিজের বাবার চাইতে আল্লাহ দামি বেশি। যারা আল্লাহকে এবং নবীকে গালি দেয় আর বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না। যারা আল্লাহকে এবং নবীকে গালি দিবে কোনো কথা নাই, তাকে যেখানেই পাইবা তাকে সেইখানেই হত্যা করে ফেলবা। এইটাই নবীর কথা। আল্লাহকে গালি দেয়, কত বড় সাহস! এক বাউলে আল্লাহরে কয় আল্লাহর আগামাতা খুঁজে পাইলা, নাউজুবিল্লাহ। আল্লাহর আগামাতা খুঁজে পাইবে কেমনে? আমার পিছনে কি আছে আমি জানি, আপনারা জানেন, আমি জানি। আমার চোখে মুখের মধ্যে কি আছে না আছে আমি দেখি, আপনারা দেখেন। আপনাদের মুখে কি আছে আমি দেখতেছি। তাহলে আমারটা তো আমি নিজেই দেখি না, তাহলে আল্লাহরে আমি কেমনে পাবো? আল্লাহরে কি দেখা যাবে? আল্লাহর দেখা যাবে, আল্লাহরে কিয়ামতে দেখা যাবে, জান্নাতে দেখা যাবে। জান্নাতে বান্দা দেখবে তৃপ্তি মিটবে, এক নজর তাকাইবে, 50,000 বছর চলে যাবে। আল্লাহ কালে একটু পর্দাটা সরায় দিবেন, বান্দা অবাক হয়ে যাবে, কি ব্যাপার আল্লাহ, কই তুমি কই গেলা? 50,000 বছর পর আমারে দেখছো, তাও তৃপ্তি মিটে নাই? আল্লাহ মনে হয়েছে 1 সেকেন্ডের আধা সেকেন্ড মনেও দেখছি। এত আল্লাহর নূর, আল্লাহর এত মজা দেখা। আল্লাহরে কেমনে দেখবেন? আমল করলে সে না আল্লাহরে দেখা যাবে, না খালি 2 নম্বরে 3 নম্বরে হবে। পরের জমি মাইরা খেলে, পরের আইল ঠেললে, চুরি হইরা বদমাশি হলে, এগুলারে আল্লাহর পাওয়া যাবে? আল্লাহরে কখনো পাওয়া যায় না। আল্লাহকে যদি পেতে হয় তাহলে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিতে হবে। বান্দার হক বান্দারকে পরিশোধ করে দিতে হবে, আল্লাহর হক আল্লাহর সাথে শেষ করে দিতে হবে। কোনো কিছু রাখা যাবে না, একদম সফান সফা পরিষ্কার থাকতে। দুনিয়াতে কারো হক নষ্ট করে থাকলে তার পায়ে ধরে গিয়ে মাপ চান। সে যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবো, আর সে যদি ক্ষমা না করে আল্লাহও ক্ষমা করবে। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? বান্দার হক আল্লাহর হক এগুলো যদি আরো আলোচনা করি সারা রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হইতো না। কিন্তু আপনারা যতটুকু শুনলেন ততটুকু আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 12:20 বেজে গেছে, অনেক হয়ে গেছে। একটা ভাষণ দিল, লম্বা বলতে অনেক লম্বা কথাকে খাড়া করে বললেন, অল্প সময়ের ভিতরে ভাষা দিলেন। নবী কি করলেন? যুদ্ধ হর, এই কথা কইছে। কইছে মানুষদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে। মানুষদের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে ওই মানুষটা চুরি ছেড়ে দিবে, বদমাশি ছেড়ে দিবে, চিন্তাই ছেড়ে দিবে, রাহাজানি ছেড়ে দিবে, পরের হক মাইরা খাওয়া এটা ছেড়ে দিবে, সব ভালো হয়ে যাবে যদি আল্লাহর ভয় যদি ভিতরে থাকে। ঠিক কিনা?
আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে আমারে ভয়। এটা মনে করো যে তুই আমি যে পাপ কাজ করতেছি কেউ না জানলেও আল্লাহ জানে তো। এটা দিলের ভিতর যখন থাকবে তখন ওই বান্দাটা ওলিতে পরিণত হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি হইলেই মরে গেলেই সোজা জান্নাত, কোনো কথা নাই। এজন্য আল্লাহর ওলি হইতে হলে 2 নম্বরে 3 নম্বরে ছেড়ে দিল লাগবে। সোজা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া তো করি কিন্তু কাজে তো লাগে না। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে কি আল্লাহ তুমি আমাকে সোজা সরল পথে চাও। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুনলেওয়ালা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন।